তো আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার নিয়ে অনেক কিছু ডিসকাস করেছি। তারপরে অটো ট্রান্সফরমারের বেসিক প্রিন্সিপাল সেগুলো নিয়েও ডিসকাস হয়েছে। তারপরে অটো ট্রান্সফরমারের বিভিন্ন এক্সপ্রেশনগুলোও আমরা ডিরাইভ করেছি। এবার আমরা দেখব অটো ট্রান্সফরমারে কী কী অ্যাডভান্টেজ পাই, তার কী ডিসঅ্যাডভান্টেজ আছে, আর সবার শেষে অটো ট্রান্সফরমারের যে অ্যাপ্লিকেশান সেগুলো নিয়ে সংক্ষেপে ডিসকাস করব। তো ফার্স্টে আসা যাক অ্যাডভান্টেজে। তো যে হেডিংটা দেওয়া আছে সেটা একটু দেখো ভালো করে। সেভিং অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন অটো ট্রান্সফরমার। এটাকে যদি একদম সিম্পলভাবে বলা যায়, ধরো তোমার কাছে দুটো ট্রান্সফরমার আছে, একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আর একটা হচ্ছে অটো ট্রান্সফরমার। দুটোরই রেটিং ধরে নাও সেম। এবার আমরা এখানটায় দেখব যে সেম রেটিংয়ের একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আর একটা অটো ট্রান্সফরমার বানাতে কোন ট্রান্সফরমারটাই কম তার লাগছে আর কোন ট্রান্সফরমারটাই বেশি তার লাগছে, একদম সহজ বাংলায় যদি বলা যায়। ইভেন আমরা যখন টোটাল এক্সপ্রেশনগুলো যখন ডিরাইভ করব তখন দেখবে এটাই যে সেম রেটিংয়ের একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পরিবর্তে যদি আমরা অটো ট্রান্সফরমার যদি আমরা বানাই তাহলে অটো ট্রান্সফরমারে কন্ডাক্টর অনেক কম লাগে, মানে আমরা অনেকটা কন্ডাক্টর সেভ করছি, যার জন্য হেডিংটা দেওয়া আছে সেভিং অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন অটো ট্রান্সফরমার। তো এক্সপ্রেশনগুলো ডিরাইভ করার আগে আমরা দেখব যে কন্ডাক্টরের যে ওয়েট নিয়ে আমরা বারবার কথা বলবো সেখানে, তো ওয়েট কার কার উপর ডিপেন্ড করে সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেব। ইন জেনারেল আমরা জানি কি ডাব্লু ইকুয়ালস টু হয় এমজি, যেখানে ডাব্লু হচ্ছে কি কন্ডাক্টরের ওয়েট বলতে পারো, এম কি কন্ডাক্টরের মাস, আর জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যার যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার পার্টিকুলার কোনো একটা প্লেসে জি এর ভ্যালু হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে পার্টিকুলার ওই প্লেসে আমি বলতেই পারি যে ডাব্লু ভ্যারিজ অ্যাজ এম। তো এটা তো আমরা নর্মালি জানি যে কোনো বস্তুর মাস যদি বেশি হয় তাহলে তার ওয়েট বেশি হবে, তাহলে ডাব্লু ভ্যারিজ অ্যাজ এম আমরা লিখতে পারি। এবার আমরা দেখব এই মাস কার কার উপর ডিপেন্ড করে। আমরা জানি কি ভর সমান কি হয় আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে ভলিউম, যাকে ভি দিয়ে ডিনোট করা আছে, ঘনত্ব মানে ডেনসিটি, যাকে ডি দিয়ে ডিনোট করা আছে। মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেনসিটি। এবার কন্ডাক্টরের ভলিউম সমান কি হবে, ভলিউম মানে হচ্ছে গিয়ে কন্ডাক্টরের লেন্থ ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। লেন্থকে এল দিয়ে ডিনোট করা আছে, ক্রস সেকশনাল এরিয়াকে এ দিয়ে ডিনোট করা আছে। এবার তাহলে আমরা কি পেলাম, এম ইকুয়ালস টু পেলাম এল ইন্টু এ ইন্টু ডি। আচ্ছা, এবার কোনো একটা পার্টিকুলার কন্ডাক্টরের জন্য ডেনসিটি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে এম কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হলো, এল ইন্টু এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হলো, তাহলে আমরা বলতে পারি কি এম ভ্যারিজ অ্যাজ এল ইন্টু এ। তাহলে এখানে যে এম পেয়েছিলাম আমরা, সেই এম এর জায়গায় আমরা এখন এল ইন্টু এ বসাতে পারি, তাহলে আলটিমেটলি কী পাবো, ডাব্লু ভ্যারিজ অ্যাজ এল ইন্টু এ। তাহলে এটাকেই আমরা যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে চাই কি বলবো, যে ওয়েট অফ দ্য কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, কার সঙ্গে প্রপোর্শনাল, লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার গুণফলের সঙ্গে, তাহলে লেন্থ ইন্টু ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর, ওয়েট অফ এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তাহলে আগের স্লাইড থেকে আমরা যেটা পেলাম সেটাকে একটু লিখে নেওয়া যাক এখানটায়, ডাব্লু ভেরিসেস এল ইন্টু এ। এবার ওহমস ল থেকে আমরা কি পাই, ভি ইকুয়ালস টু আইআর, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। যেহেতু আমরা অলরেডি ভলিউমকে ভি দিয়ে ডিনোট করেছি, তাই ভোল্টেজকে আর ভি দিয়ে ডিনোট করছি না, ই দিয়ে ডিনোট করছি, নাহলে একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। ই হচ্ছে বলতে পারো ভোল্টেজও বলতে পারো বা ইএমএফও বলতে পারো। এখান থেকে আমরা কি বলতে পারি, আই ইকুয়ালস টু ই বাই আর। তো ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারবো, আই ভ্যারিজ অ্যাজ 1/r। কারেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা তো আমরা নর্মালি জানি যে রেজিস্ট্যান্স যত বেশি হবে তার মধ্যে দিয়ে কারেন্ট তত কম যাবে, রেজিস্ট্যান্স যত কম হবে তার ভিতর দিয়ে কারেন্ট তত বেশি যাবে। মোট কথা কারেন্ট ভ্যারিজ অ্যাজ 1/r, কারেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটাকেই দেখো এখানে লেখা আছে। এবার আমরা দেখব আর কার কার ওপর ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স
কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে আমরা বলতে পারি কি আর ভেরিসেস 1/a। এবার এখানে আমরা কি পেলাম, আই ভেরিসেস 1/r। আর আর সমান আর এর জায়গায় আমরা কি লিখতে পারি এখন 1/a লিখতে পারি। তাহলে এখানটাকে আমরা আরও সিম্পল করে লিখতে পারি আই ভেরিসেস 1/r এর জায়গায় লিখলাম 1/a। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আই ভেরিসেস এ। দেখো সেটাকেই লেখা আছে আই ভেরিসেস এ। এবার একটা ট্রান্সফরমারের কথা ভাবো, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারই ভাবো, যে তার তো দুটো ওয়াইন্ডিং আছে, একটা প্রাইমারি ওয়াইন্ডিং একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, বা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর একটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং। এবার এই ওয়াইন্ডিংগুলোর কথা চিন্তা করো, যে নাম্বার অফ টার্নস যত বেশি হবে কন্ডাক্টরের লেন্থ তত বাড়বে, নাম্বার অফ টার্নস যত কম হবে বা পাক সংখ্যা যত কম হবে কন্ডাক্টরের লেন্থ তত কম হবে। মানে কন্ডাক্টরের লেন্থ নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যার সঙ্গে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, যার জন্য দেখো লেখা আছে এল ভেরিসেস এন। তাহলে আমরা কি কি পেলাম এখনো অবধি, আই ভেরিসেস এ এটা পেয়েছি, আর এল ভেরিসেস এন এটা পেয়েছি। আগের স্লাইড থেকে আমরা ডাব্লু ভেরিসেস পেয়েছিলাম কি এল ইন্টু এ। এখানে এই যে এল আছে, এল এর জায়গায় আমরা এখান থেকে এন বসাতে পারি নিশ্চয়ই, কারণ এল ভেরিসেস এন হয়, তাহলে এল এর জায়গায় আমরা এন বসাতে পারি। আর এখানে আমরা দেখেছি কি আই ভেরিসেস এ, তাহলে এর জায়গায় আমরা এখানটায় আই বসাতে পারি। তাহলে আলটিমেটলি কি পাবো এখান থেকে, ডাব্লু ভেরিসেস এন ইন্টু আই, এটা আমরা পাবো। সেটাই দেখো এখানটায় লেখা আছে যে ডাব্লু ভেরিসেস এন ইন্টু আই। তাহলে আমরা কি দেখছি এখানটায়, যে কন্ডাক্টরের যে ওয়েট সেটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, নাম্বার অফ টার্নস আর ওই তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেই দুটোর গুণফলের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে তোমার কাছে যদি একটা ওয়াইন্ডিং থাকে, সেই ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস আর ওই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাদের গুণফলের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে ওই ওয়াইন্ডিংয়ের ওয়েট। এবার অটো ট্রান্সফরমারের যে সার্কিট ডায়াগ্রাম সেটা তো আমরা অলরেডি ডিরাইভ করেছিলাম, সেখান থেকে আমরা কন্ডাক্টরের কতটা ওয়েট, মানে কন্ডাক্টরের ওয়েট কার কার উপর ডিপেন্ড করছে সেটা আমরা বের করব। তো ফার্স্টে আসা যাক এবি পোর্শনটায়। টোটাল যে এখানে যে টোটাল ওয়াইন্ডিং কতটা, এতটা। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি বা সিবি যা বলো। তো এবি পোর্শন, এই যে এবি পোর্শনটা আছে এটার ওয়েটকে আমি সাপোজ ডাব্লু এবি দিয়ে যদি ডিনোট করি, এটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে বলো তো। ডাব্লু ভেরিসেস আমরা অলরেডি দেখেছি কি এন ইন্টু আই, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। তাহলে ডাব্লু এবি যখন আমরা বের করছি, মানে ডাব্লু এবি কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল সেটা যদি আমরা বের করতে চাই, ফার্স্টে কাকে আমাদের দেখতে হবে, নাম্বার অফ টার্নসকে দেখতে হবে। তাহলে এবি যে ওয়াইন্ডিংটা আছে তার নাম্বার অফ টার্নস কত, এন ওয়ান মাইনাস এন টু, এটা তো আমরা আগের লেকচারেই বার করা শিখেছি। তাহলে এন ওয়ান মাইনাস এন টু ইন্টু কী হবে, কারেন্ট। তাহলে এখানে আমাকে দেখতে হবে এবির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই ওয়ান কারেন্ট যাচ্ছে। তাহলে এবি কন্ডাক্টরের যে ওয়েট ডাব্লিউ এবি কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হলো, এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। দেখো সেটাকেই এখানে লেখা আছে ওয়েট অফ এবি কন্ডাক্টর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। এবি পোর্শনটুকু হয়ে গেছে, বিসি পোর্শনটা বাকি আছে। তো বিসির ওয়েটকে যদি আমি ডাব্লু বিসি বলে ডিনোট করে নিই এখানটায়, ডাব্লু বিসি ভেরিজেস কী হবে, ফার্স্টে আমাকে দেখতে হবে এটুকু নাম্বার অফ টার্নস কতটা নাম্বার অফ টার্নস হচ্ছে সেটা এন টু, তাহলে গেল এন টু। এবার দেখতে হবে ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, বিসি ওয়াইন্ডিং বা সিবি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই টু মাইনাস আই ওয়ান, তাহলে এন টু ইন্টু আই টু মাইনাস আই ওয়ান হবে। দেখো সেটাই লেখা আছে যে ওয়েট অফ কন্ডাক্টর বিসি ভ্যারিজ আই টু মাইনাস আই ওয়ান ইন্টু এন টু। এবি আর বিসি এই দুটো মিলে তো হচ্ছে গিয়ে টোটাল কন্ডাক্টরটা, মানে টোটাল ওয়াইন্ডিংটা, এবি আর বিসি এটা দুটোকে নিয়ে হচ্ছে গিয়ে টোটাল ওয়াইন্ডিংটা।
এবি কার ওপর ডিপেন্ড করছে আমরা বার করলাম, বিসি কার ওপর ডিপেন্ড করছে সেটাও আমরা বার করলাম। তাহলে এটার সাথে এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল কন্ডাক্টারটা টোটাল ওয়াইন্ডিংটা কার ওপর ডিপেন্ড করছে বেরিয়ে যাবে। দেখো সেটা এখানে করা আছে। টোটাল ওয়েট অফ কন্ডাক্টর ইন অ্যান অটো ট্রান্সফরমার, এবির জন্য কতটা পাচ্ছি আমরা এটা, বিসির জন্য পাচ্ছি এটা। দেখো সেটাকে এখানটায় লিখে যোগ করা আছে। ভেরি জাস্ট সিম্পল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তারপরে আমরা কি করব, নর্মাল গুণ করে দেব। এটাকে গুণ করে আমরা এটা পেলাম, এটাকে গুণ করে আমরা এটা পেলাম। এবার কি করতে পারি, এখানেও মাইনাস এন টু আই ওয়ান আছে, এখানেও মাইনাস এন টু আই ওয়ান আছে, দুটোকে একসঙ্গে লিখলাম কি মাইনাস টু এন টু আই ওয়ান। আর কি করতে পারি এবার দেখা যাক। দেখো এখানে কি আছে, এন টু ইন্টু আই টু, আর অলরেডি আমরা ডিসকাস করেছি এর আগে যে এন ওয়ান আই ওয়ান ইকুয়ালস টু কী হয়, এন টু ইন্টু আই টু। তাহলে এন টু ইন্টু আই টুর জায়গায় নিশ্চয়ই আমরা এন ওয়ান ইন্টু আই ওয়ান বসিয়ে দিতে পারি, সেটাই করা আছে। দেখো এই যে এন টু ইন্টু আই ওয়ান ছিল সেটার পরিবর্তে আমরা এন ওয়ান ইন্টু আই ওয়ান লিখেছি। তারপরের লাইনে দেখো এন ওয়ান ইন্টু আই ওয়ান আর এন ওয়ান ইন্টু আই ওয়ান দুটোকে যোগ করে দিয়ে টু এন ওয়ান আই ওয়ান লেখা আছে, আর এটা যেরকম ছিল সেটা এরকম রাখা আছে। তারপরের লাইনে দেখো এখানে আর এখানে টু আই ওয়ান কমন যায়, তো টু আই ওয়ানকে কমন নিয়েছি, বাকিটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। তাহলে আমরা কি দেখলাম যে অটো ট্রান্সফরমারের টোটাল ওয়াইন্ডিংয়ের যে ওয়েট সেটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ানের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার আমরা দেখব যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যদি ইউজ করতাম তাহলে তার ওয়েট ওই ওয়াইন্ডিংয়ের ওয়েট কার উপর ডিপেন্ড করছে। তো টু ওয়াইন্ডিং যে ট্রান্সফরমার আছে তার একটা প্রাইমারি সাইড থাকবে আর একটা সেকেন্ডারি সাইড থাকবে। তো প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস ধরলাম এন ওয়ান, সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস ধরলাম এন টু। প্রাইমারি সাইডে কারেন্ট যাচ্ছে ধরলাম আই ওয়ান, সেকেন্ডারি সাইডে কারেন্ট যাচ্ছে ধরলাম আই টু। আমরা কি দেখেছি যে ওয়েট, কন্ডাক্টরের যে ওয়েট সেটার কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, আমরা অলরেডি দেখেছিলাম ওয়েট ভ্যারিজাস হয় এন ইন্টু আই। তাহলে এটা তো এন ওয়ান ইন্টু আই ওয়ান, তাহলে এটাকে বলতে পারি কি প্রাইমারির ওয়েট ডাব্লু ওয়ান ভ্যারিজাস আমি বলতে পারি এন ওয়ান আই ওয়ান। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারির এন টু ইন্টু আই টু, তাহলে এটা আমরা সেকেন্ডারিকে যদি ডাব্লু টু দিয়ে ডিনোট করি তাহলে ডাব্লু টু ভ্যারিজাস হবে এন টু আই টু। তো প্রাইমারির জন্য পেলাম তাহলে এন ওয়ান আই ওয়ান, সেকেন্ডারির জন্য পেলাম এন টু আই টু। আমরা তো টোটাল ওয়েট বার করতে চাইছি, তাহলে এন ওয়ান আই ওয়ানের সঙ্গে কী করতে হবে, এন টু আই টু যোগ করতে হবে। সেটাকেই দেখো এখানে করা আছে যে টোটাল ওয়েট অফ দ্য কন্ডাক্টর ইন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ভ্যারিজ অ্যাজ এন ওয়ান আই ওয়ান প্লাস এন টু আই টু। আর অলরেডি আমরা ডিসকাস করেছি এন ওয়ান আই ওয়ান ইকুয়ালস টু কী হয়, এন টু আই টু হয়। তাহলে এন টু আই টুর জায়গায় আমরা এন ওয়ান আই ওয়ান বসিয়ে দিতে পারি। তাহলে দুটো এন ওয়ান আই ওয়ান পেলাম, যোগ করে হয়ে গেল টু এন ওয়ান আই ওয়ান। এবার আমরা রেশিও বার করছি। কিসের রেশিও, ওয়েট অফ কন্ডাক্টর ইন অ্যান অটো ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমারের কন্ডাক্টরের যে ওয়েট ডিভাইডেড বাই ওয়েট অফ কন্ডাক্টর ইন এ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমারটাকে কনস্ট্রাক্ট করতে গেলে যে ওয়াইন্ডিংটা ইউজ করছিলাম তার ওয়েট ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইউজ করলে কন্ডাক্টরের যে ওয়েট সেটা আমরা রেশিও বার করছি। তাহলে ওপরে যেটা আছে সেটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এর আগের স্লাইডে, যে অটো ট্রান্সফরমারের যে কন্ডাক্টরের ওয়েট সেটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। সেটাকেই ওখানে বসিয়ে দিলাম। দেখো টু ইন্টু এন ওয়ান মাইনাস এন টু ইন্টু আই ওয়ান। আর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য কত পাচ্ছি, টু এন ওয়ান আই ওয়ান। তাহলে নিচেটার জন্য দেখো টু এন ওয়ান আই ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে, আই ওয়ান কেটে যাবে, দুই দুই কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে এন ওয়ান মাইনাস এন টু বাই এন ওয়ান, সেটাকে দেখো লেখা আছে, সেটাকেই ভেঙে দেওয়া আছে। এন ওয়ান বাই এন ওয়ান এক হয়ে যাবে, মাইনাস এন টু বাই এন ওয়ান। আর এন টু বাই এন ওয়ান আমরা কিন্তু কে ধরে নিয়েছিলাম। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, weight of conductor in an auto transformer divided by weight of conductor in a two winding transformer equals to 1 minus k.
এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের নিচে কোনটা আছে? এটা আছে, লেফট হ্যান্ড সাইডে আছে এই পোর্শনটা। তো লেফট হ্যান্ড সাইডের নিচের এই পোর্শনটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। সেটাকেই আমরা পরের স্লাইডে দেখিয়েছি। দেখো এই স্লাইডের ওপরে কি ছিল? উপরে ছিল ওয়েট অফ দ্য কন্ডাক্টর ইন অ্যান অটো ট্রান্সফরমার। দেখো সেটা এখানে লেখা আছে, ওয়েট অফ কন্ডাক্টর ইন অ্যান অটো ট্রান্সফরমার ইকুয়ালস টু কী হবে? এখানে কি ছিল? 1 - k ছিল, আর এটা তো এদিকে নিচে আছে, ওদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। দেখো সেটাই করা আছে, তার মানে 1 - k ইন্টু ওয়েট অফ কন্ডাক্টর ইন এ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? যে ওয়েট অফ কন্ডাক্টর ইন অ্যান অটো ট্রান্সফরমার ইকুয়ালস টু 1 - k ইন্টু ওয়েট অফ কন্ডাক্টর ইন এ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তো এত বড় বড় লেখা না খাটনি করে সেগুলোকে ছোট ছোট নাম দিয়ে নিয়েছি কিছুটা। ওয়েট অফ কন্ডাক্টর অফ অটো ট্রান্সফরমারটাকে ডাব্লিউ অটো বলে লেখা আছে, আর ওয়েট অফ কন্ডাক্টর ইন 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাকে W2 ওয়াইন্ডিং বলে ডিনোট করে নিয়েছি, এত বড় যে লেখাটা যাতে লিখতে না হয়। যদিও এই লেখাটা অনেকটা বড়ই হয়ে গেছে, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। যাই হোক, তাহলে ডাব্লু অটো ইকুয়ালস টু কত পেলাম? 1 - k ইন্টু W2 ওয়াইন্ডিং। এই জিনিসটাকে আমি নর্মাল গুণ করে নিচ্ছি। তাহলে কী হবে? 1-এর সঙ্গে যখন এটা গুণ হবে W2 ওয়াইন্ডিং পেলাম, কে এর সাথে যখন এটা গুণ হবে KW2 ওয়াইন্ডিং পেলাম। মাঝখানে নেগেটিভ সাইন ছিল, মাঝখানে নেগেটিভ সাইন দিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করছি, এই যে ডাব্লু অটোটা এদিকে আছে, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, আর এখানে এই যে মাইনাস এটা আছে, এটাকে আমরা সরি 1 মিনিট, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে আনছি। তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে ডাব্লু অটো ওয়াইন্ডিং মাইনাস ডাব্লু অটো হবে, সেটাকে দেখো লেখা আছে ডাব্লু অটো ওয়াইন্ডিং মাইনাস ডাব্লু অটো লেখা আছে। আর মাইনাস এটাকে যদি এদিকে নিয়ে আসি কী হবে? প্লাস হয়ে যাবে, দেখো কে ইন্টু ডাব্লু অটো ওয়াইন্ডিং লেখা আছে। এবার এই জিনিসটার মানে কি? এটা হচ্ছে গিয়ে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কন্ডাক্টরের ওয়েট, এটা হচ্ছে গিয়ে অটো ট্রান্সফরমারের কন্ডাক্টরের ওয়েট। তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কন্ডাক্টরের ওয়েট থেকে যদি অটো ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের ওয়েট বাদ দিই, আমরা কি পাবো? কতটা কন্ডাক্টর সেভ হচ্ছে সেটা আমরা জানতে পারবো। যার জন্য দেখো সেটাকেই লেখা আছে সেভিং অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইফ অটো ট্রান্সফরমার ইজ ইউজড। যদি আমরা অটো ট্রান্সফরমার ইউজ করি কতটা কন্ডাক্টর সেভ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে লেখা আছে এখানটায়। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেখানে কি পেলাম? কে ছিল, কে তো লিখলাম। আর W2 ওয়াইন্ডিং মানে কি? ওয়েট অফ কন্ডাক্টর ইন এ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? আলটিমেটলি পেলাম যে কতটা কন্ডাক্টর সেভ হচ্ছে টু ওয়াইন্ডিং কতটা কন্ডাক্টর সেভ হচ্ছে অটো ট্রান্সফরমার ইউজ করলে, না কে ইন্টু ওয়েট অফ কন্ডাক্টর ইন এ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এতটা পরিমাণ কন্ডাক্টর কিন্তু আমাদের সেভ হচ্ছে। মানে ধরো তোমাকে যদি এখানে কে এর ভ্যালু, এই যে কে এর ভ্যালু যদি 0.1 বলে, তাহলে তুমি কি বলবে? যে আমরা যদি অটো ট্রান্সফরমার ইউজ করি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পরিবর্তে, তাহলে 10% কন্ডাক্টর সেভ হবে। কে এর ভ্যালু যদি বলা হয় 0.9, তাহলে কি হবে? তাহলে এটাই বলতে পারবে যে অটো ট্রান্সফরমার যদি আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পরিবর্তে ইউজ করি তাহলে 90% কন্ডাক্টর সেভ হবে। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে? যে একই রেটিংয়ের যদি একটা অটো ট্রান্সফরমার থাকে আর একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থাকে, তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কন্ডাক্টর বেশি লাগবে, অটো ট্রান্সফরমারে কন্ডাক্টরের পরিমাণ কম লাগবে। তাহলে এটাই একটা অটো ট্রান্সফরমারের অ্যাডভান্টেজ, যে সেম রেটিংয়ের ট্রান্সফরমার বানাতে গেলে আমরা যদি অটো ট্রান্সফরমার বানাই তাহলে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল আমার কম লাগছে। এটা গেল একটা অ্যাডভান্টেজ। এবার কন্ডাক্টরের ম্যাটেরিয়াল যদি কম লাগে তাহলে অবভিয়াসলি অটো ট্রান্সফরমারটা বানাতে কি খরচও কম হবে। তাহলে এটাও একটা অ্যাডভান্টেজ, যে যেহেতু অটো ট্রান্সফরমারে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল কম লাগছে, কম কন্ডাক্টর ইউজ করেই সেম কাজ আমি করতে পারছি, তার জন্য আমার
খরচটাও কমে যাচ্ছে। আর কি বলতে পারি এখানটায় আমরা অ্যাডভান্টেজ? এখান থেকে আরও একটা অ্যাডভান্টেজ বলা যায়, যেহেতু অটো ট্রান্সফরমারে কন্ডাক্টরের পরিমাণ কম লাগছে, তাহলে এখানে কপার লসও আমার কমে যাবে। কপার লস মানে কি? আই স্কোয়ার লস। তো কন্ডাক্টরই যেহেতু কম লাগছে, তাহলে আমার কপার লসও কমে যাবে। তাহলে সেম রেটিংয়ের যদি একটা অটো ট্রান্সফরমার নেওয়া হয় আর একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার নেওয়া হয়, অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কপার লসও হচ্ছে গিয়ে কম। আর কি বলতে পারি এখান থেকে? কপার লস যেহেতু অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কম হচ্ছে তুলনামূলক, তাহলে অবশ্যই এফিসিয়েন্সির পরিমাণ বাড়বে। তাহলে এটাও হচ্ছে গিয়ে অটো ট্রান্সফরমারের একটা অ্যাডভান্টেজ। তাহলে কি কি অ্যাডভান্টেজ আমরা পেলাম এতক্ষণ অবধি? যে দুটো সেম রেটিংয়ের ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে অটো ট্রান্সফরমার আর একটা হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। দুটোকে যদি আমরা কনস্ট্রাক্ট করি, তাহলে আমরা দেখব যে অটো ট্রান্সফরমারটাতে আমাদের কম কন্ডাক্টিং ম্যাটেরিয়াল লাগছে। এটা গেল ফার্স্ট অ্যাডভান্টেজ। এখান থেকেই আমরা বলতে পারবো কি, যে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেহেতু অটো ট্রান্সফরমারে কম লাগছে, তাহলে ট্রান্সফরমারটা বানাতে খরচও কম হবে। তাহলে এটা গেল 2 নাম্বার অ্যাডভান্টেজ। 3 নাম্বার অ্যাডভান্টেজ কি বলতে পারি? কন্ডাক্টর যেহেতু আমার কম লাগছে অটো ট্রান্সফরমারে, তাহলে এখানে যে কপার লস সেটার ভ্যালুও কমে যাবে। তাহলে এটা গেল 3 নাম্বার অ্যাডভান্টেজ। এখান থেকে আমি আর কি বলতে পারি? যেহেতু কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমার কম লাগছে, তার জন্য কপার লস কম হচ্ছে আমার অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। তাহলে লস কম হলে কি? এফিসিয়েন্সি বেশি হবে। তাহলে অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি সেম রেটিংয়ের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের থেকে বেশি হয়। এগুলো জাস্ট এই একটা ইকুয়েশনের ওপর বেস করেই এতগুলো অ্যাডভান্টেজ তো আমরা এখানেই বলতে পারি। আর তাছাড়া কি অ্যাডভান্টেজ আছে? দেখো, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ ফ্লাক্সের পরিমাণ বেশি হয়। কারণ ওখানে কি দেখেছিলাম, যে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল লিঙ্ক তো নেই, প্লাস প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে ডিস্টেন্স বা সেপারেশনটা যেহেতু তুলনামূলক অনেক বেশি, তার জন্য হচ্ছে কি লিকেজ ফ্লাক্সের পরিমাণ বেশি হয়। তো লিকেজ ফ্লাক্সের পরিমাণ আমরা দেখছি বেশি হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে। আর অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা কোরের ওপরেই টোটাল ওয়াইন্ডিংটা পেঁচানো আছে, তার জন্য কি হচ্ছে, বেশি ফ্লাক্স আমার লিঙ্ক করছে সমস্ত ওয়াইন্ডিংকে। তার মানে এখানে লিকেজ ফ্লাক্সের পরিমাণ অনেক কম। তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে দেখছি লিকেজ ফ্লাক্স বেশি, আর অটো ট্রান্সফরমারে আমরা দেখছি কি লিকেজ ফ্লাক্সের পরিমাণ কম। এবার লিকেজ ফ্লাক্সের পরিমাণ যত কম হবে, লিকেজ রিঅ্যাক্টেন্স তত কম হবে। আর লিকেজ রিঅ্যাক্টেন্স যত কম হবে, ভোল্টেজ রেগুলেশন তত বেটার হবে। তাহলে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের থেকে অনেক বেটার। মানে সেম রেটিংয়ের যদি একটা অটো ট্রান্সফরমার থাকে আর একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থাকে, যেহেতু লিকেজ ফ্লাক্সের পরিমাণ অটো ট্রান্সফরমারে কম, বা সেখান থেকে বলতে পারবে কি লিকেজ রিঅ্যাক্টেন্সের পরিমাণ যেহেতু অটো ট্রান্সফরমারে কম, তার জন্য ভোল্টেজ রেগুলেশন অটো ট্রান্সফরমারে তুলনামূলক বেটার। এগুলো গেল সমস্ত আমার অ্যাডভান্টেজ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পরিবর্তে যদি আমরা কি বলে অটো ট্রান্সফরমার ইউজ করি, তাহলে আমরা এই অ্যাডভান্টেজগুলো পেয়ে থাকি। এবারে আমরা দেখব কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো ডিসঅ্যাডভান্টেজের যেটা সবথেকে বেশি বলতে পারো, যে দেখো অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটাই বলো না কেন, ওদের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল লিঙ্ক থাকে। এদের মধ্যে ইলেকট্রিক্যাল লিঙ্ক থাকে, মানে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং দুটোর মধ্যে কিন্তু ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশান আছে, যেটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে নেই। এবার এর অসুবিধাটা কোথায়? দেখো এখানে দেখা যাক, সার্কিটে আমরা চলে আসি। যেহেতু এখানটায় দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশান আছে, ধরো এই সাইডে আমি প্রচুর বেশি হাই ভোল্টেজ সাপ্লাই দিলাম, তাহলে এখানে লো ভোল্টেজের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাও যথেষ্ট বেশি হবে। কি বলছি, যে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশান থাকে দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে। তো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমি যদি হাই ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে এখানে লো ভোল্টেজ সাইডে যে ভোল্টেজটা পাবো সেটার ভ্যালুও
যথেষ্ট বেশি হয়, তাতে এই লোডের ক্ষতি হতে পারে। ইভেন যে ব্যক্তি ওখানে কাজ করবে যে ব্যক্তি ওখানে কাজ করবে তার উপরেও এটার এফেক্ট পড়তে পারে। যদি কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায়, ইনসুলেশনের ব্রেকডাউন হয়ে যায়, ট্রান্সফরমারেরও ক্ষতি হবে, ইভেন যে কাজ করছে তারও মানে শক খাওয়ার চান্স থাকবে। ইভেন ভোল্টেজ খুব বেশি হলে সে মারাও যেতে পারে। তো তার জন্য যথেষ্ট প্রোটেকশান প্রোভাইড করার দরকার হয়। এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ ডিসঅ্যাডভান্টেজের, যে দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে যেহেতু ইলেকট্রিক্যাল কানেকশান থাকে, হাই ভোল্টেজ সাইডে যদি আমরা খুব বেশি ভোল্টেজ সাপ্লাই দিই, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজটা যথেষ্ট বেশি হয়, তাতে লোডের ওপরেও এফেক্ট যেমন পড়ে, ইভেন ইনসুলেশন ব্রেকডাউন হয়ে গিয়ে ট্রান্সফরমারেরও ক্ষতি হতে পারে, ইভেন যে কাজ করবে সেখানে তারও শক খাওয়ার চান্স থাকবে। ভোল্টেজের পরিমাণ যথেষ্ট বেশি হলে সে মারাও যেতে পারে। তো তার জন্য সেখানে প্রোটেকশান দেওয়ার দরকার পড়ে, যথেষ্ট প্রোটেকশান থাকার দরকার পড়ে। আচ্ছা, এটা গেল একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যদি কোনো কারণে ফল্ট হয় বা শর্ট সার্কিট হয়, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্টের যে ভ্যালু, অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু অনেক বেশি হয়। কি বলছি, যে তোমার কাছে দুটো ট্রান্সফরমার আছে, একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আর একটা হচ্ছে অটো ট্রান্সফরমার, দুটোর রেটিংই হচ্ছে সেম। কোনো কারণে যদি শর্ট সার্কিট অকার হয়, তাহলে অটো ট্রান্সফরমারে শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ অনেক বেশি হয় টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের তুলনায়। এটাও হচ্ছে গিয়ে এর আর একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার আসা যাক অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশানের একটা অ্যাপ্লিকেশান তো তোমরা অলরেডি দেখেই এসছো, আমরা যখন ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট পড়ছিলাম, তো সেখানটায় ওপেন সার্কিট টেস্টে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য আর শর্ট সার্কিট টেস্টে রেটেড কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য আমাদের সাপ্লাই ভোল্টেজকে চেঞ্জ করার দরকার পড়ছিল, সোর্স ভোল্টেজটাকে। তো সেই জন্য আমরা সেখানটায় ভ্যারিয়াক ইউজ করেছিলাম। তো এই যে ভ্যারিয়াকটা ইউজ হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা অটো ট্রান্সফরমার। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে অটো ট্রান্সফরমারের একটা ইউজ, যেটা তোমরা অলরেডি দেখে এসছো। তারপরে যখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়বে, দেখবে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরে স্টার্টার, আমরা বিভিন্ন ধরনের স্টার্টার ইউজ করি, ডল স্টার্টার ইউজ করি, রিয়াক্টেন্স স্টার্টার ইউজ করি, স্টার্ট ডেল্টা স্টার্টার ইউজ করি। আরও একটা স্টার্টার সেখানে ইউজ হয়, সেটা হচ্ছে গিয়ে অটো ট্রান্সফরমার স্টার্টিং বলে থাকি। সেটা যখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়বে সেখানে পাবে। তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে স্টার্টিংয়ের জন্য আমরা অটো ট্রান্সফরমার স্টার্টিং ইউজ করছি, তাহলে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের স্টার্টারের পারপাসের জন্য আমরা অটো ট্রান্সফরমার ইউজ করতে পারি। আবার যখন পাওয়ার সিস্টেমে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নিয়ে পড়বে, তখন দেখবে যে ডিস্ট্রিবিউশন সিস্টেমে যখন ভোল্টেজ ড্রপ হয়ে যায়, মানে রেজিস্ট্যান্স তো ধরো লাইনে থাকবেই, রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্স তো থাকবেই। তো তার জন্য যখন ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, সেই ভোল্টেজ ড্রপটাকে কম্পেনসেট করার জন্য আমরা অটো ট্রান্সফরমার ইউজ করে সেই ভোল্টেজটাকে ইনজেক্ট করতে পারি, সেই ভোল্টেজটাকে কম্পেনসেট করার জন্য। কি বলছি, যে ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে গেলে, মানে ভোল্টেজ ড্রপ তো হয়, তো সেটাকে কম্পেনসেট করার জন্য আমরা অটো ট্রান্সফরমার ইউজ করে এক্সট্রা ভোল্টেজ বুস্ট করতে পারি বা ইনজেক্ট করতে পারি, যাতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা কম্পেনসেট করতে পারি। তো এগুলোই হচ্ছে গিয়ে অটো ট্রান্সফরমারের মেন অ্যাপ্লিকেশান।